রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2024-এর ভাই মনে হয় না তোমাদের এইবার আর ফিজিক্যালটা হবে। এটা আমি কেন বলছি, কারণ ভাই রিসেন্টলি আইডিবির তরফ থেকে আবার একটা ঘুরে করিজেন্টাইন জারি করা হয়েছে। মানে এই নিয়ে বলতে পারো প্রায় 6 থেকে 7 বার আইটিপি করিজেন্টাইন জারি করলো, এবং যখনই করিজেন্টাইন জারি করছে তখনই তোমাদের কিছু বড় বড় বিশেষ আপডেট দিয়ে যাচ্ছে। আবার নতুন কি আপডেট দিয়েছে, কেন আমি তোমাদেরকে বললাম যে এইবার আর তোমাদের ফিজিক্যালটা নাও হতে পারে, তো ভাই পুরো বিষয়টা একটু ক্লিয়ার করে তোমাদেরকে স্পষ্ট আগে বুঝিয়ে দিই। আইডিবির তরফ থেকে নতুন আবার একটা করিজেন্টাইন জারি করা হয়েছে। তোমরা জানো জাস্ট রিসেন্টলি 2 থেকে 4 দিন আগেই আইটিপি একটা করিজেন্টাইন জারি করা হয়েছিল। সেখানে তোমাদের বলা হয়েছিল যে ব্রিড সাবমিনিশনের ডেট কত তারিখ ছিল না 18 তারিখ, 18/6/2024-এ সাবমিনিশনের ডেট ছিল। আর ব্রিড ওপেনিংয়ের ডেট কবে ছিল ভাই 19/6/2024। এটা কিন্তু রিসেন্টলি 2 থেকে 4 দিন আগে করিজেন্টাইনটা জারি করেছিল, সেখানে বলেছিল। কিন্তু আবার ভাই গতকাল আইটিপি নতুন করে করিজেন্টাইন জারি করে, এবং দেখো কি বলেছে, ব্রিড সাবমিনিশনের ডেট 18টাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 25 তারিখ, আর ব্রিড ওপেনিংয়ের ডেট 19 তারিখটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 26 তারিখ। মানে ভাই আবার তোমাদের যে করিজেন্টাইন এবং তোমাদের বলতে পারো ফিজিক্যাল দুটোই কিন্তু পিছিয়ে গেল। করিজেন্টাইনে তো ভাই তোমাদের নোটিশ বলে দিয়েছে, ডেট তোমাদের বলে দিয়েছে, এবং তোমাদের যে ফিজিক্যাল ভাই তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে কিন্তু প্রায় অনেক দূরে চলে যাচ্ছে। আর যদি এইভাবে প্রসেস হতে থাকে তাহলে ভাই মনে হয় না যে জুলাই মাসে তোমাদের ফিজিক্যালটা হবে বলে। কারণ তোমরা দেখতে পাচ্ছ ভাই প্রসেস কতটা স্লো চলছে। আমরা সবাই জানি এইবার আইটিপি হচ্ছে এসএসসি নোডাল ফোর্স, যে তোমাদের ফিজিক্যালটা কন্ডাক্ট করাবে আরএফআইডি বেস্ট। আরএফআইডি ভাই একটা চিপ যেটা তোমাদের পায়ে লাগানো থাকবে, এবং গ্রাউন্ডে হবে এইবার তোমাদের ফিজিক্যাল, আর গ্রাউন্ডটা পুরোটা সিসিটিভি ক্যামেরাতে কভারেজ করা হবে, যাতে কোনো প্রকার কোনো ভুলভ্রান্তি বা কোনো ফ্রড একটুও যেন না হয়। সেই ক্ষেত্রে তোমাদের এইবার ফিজিক্যালটা একটু আলাদা রকম হবে। আর তোমাদের করিজেন্টাইনের উপর করিজেন্টাইন জারি হচ্ছে, ফিজিক্যাল তোমাদের যত টাইম আসছে ভাই তত দূরে চলে যাচ্ছে। দেখো এটার আরেকটা কারণ হতে পারে ভ্যাকেন্সি রিলেটেড, যেটা পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে। কারণ এই বিষয়টা আমি তোমাদেরকে যখন এসএসসি জিডির ভ্যাকেন্সিটা ইনক্রিজ করে তখনও বলেছিলাম। কি বলেছিলাম একটু মন দিয়ে দেখো, ভ্যাকেন্সি তোমাদের কত ছিল 26,146, যেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে কত 46,617 বাড়িয়ে করে দেওয়া হয়েছে। পোস্ট ওয়াইজ যদি আমরা ভ্যাকেন্সিটা একবার দেখি তাহলে দেখতে পাবো এখানে কি আছে বিএসএফ। বিএসএফে কত পোস্ট আছে, বিএসএফে আছে ভাই 12,076টা পোস্ট। সব থেকে বেশি পোস্ট আছে ভাই সিআইএসএফ, ঠিক আছে, যেটা তোমাদের ফেভারিট পোস্ট। সিআইএসএফে 13,632টা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। কিন্তু ভাই এই বিএসএফ সিআরপিএফ ছাড়াও আরেকটা পোস্ট হচ্ছে সিআরপিএফ, যেটাতে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সির কথা ছিল, ঠিক আছে। এই সিআরপিএফের ক্ষেত্রে বর্তমানে আমরা যদি দেখি ভ্যাকেন্সি বেড়ে যাওয়ার পর কত হয়েছে 9,410, এটা কিন্তু সিআরপিএফের ভ্যাকেন্সি, যেটা কিন্তু বর্তমানে আমার কাছে একটু ডাউট মনে হচ্ছে। কারণ যদি তোমরা সিআরপিএফের দিকে একবার নজর মারো তোমরা দেখতে পাবে আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগেই সিআরপিএফের একটি ইন্ডিয়া গ্যাজেট মানে রাজপত্র জারি করেছিল। সেখানে কত ভ্যাকেন্সি বলেছিল ভাই 3 লাখ ভ্যাকেন্সি। 3 লাখ ভ্যাকেন্সি ভাই খালি রয়েছে, যেটা তোমাদের খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করানো হবে। তো ভাই সেই 3 লাখ ভ্যাকেন্সিটা গেল কোথায়? মাত্র তো ভাই 6,410। যদিও কম করে এখানে 20 থেকে 30,000 ভ্যাকেন্সি থাকতো তাহলেও একটা ভাবা যেত। 20 থেকে 30,000 না হলেও কম করেও 20-25,000 যদি ভ্যাকেন্সি থাকতো তাহলেও একটা ভাবা যেত। কিন্তু এখানে এই একটা 1% ডাউট রয়ে যাচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি 26,146কে বাড়িয়ে 46,617 করা হয়েছে। সম্ভবত এই ভ্যাকেন্সিটা তোমাদের আরও বাড়তে পারে, এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েই যাচ্ছে। দেখো এই নিয়ে কোনো কনফার্মেশন নেই যে ভ্যাকেন্সি তোমাদের আবার বাড়বে, কিন্তু ভাই আশা ভরসা আর ডাউট দুটোই কিন্তু এখানে রয়ে যাচ্ছে। দেখো ভ্যাকেন্সি তোমাদের একটা ছিল 26,146, করিজেন্টাইন বাড়তে বাড়তে করিজেন্টাইন জারি হতে হতে তোমাদের আবার একটা ভ্যাকেন্সি আপডেট করে দেওয়া হলো। সম্ভাবনা আছে হয়তো এই ভ্যাকেন্সিটাও তোমাদের আবার আপডেট করা হতে পারে, যেটা ইন ফিউচার যদি আপডেট হয় তাহলে তোমাদের জন্য খুবই ভালো। তাহলে আমি বলতে পারি যে ভাই ফিজিক্যাল ডেট 1 মাস কেন 4 মাস পিছিয়ে যা কোনো সমস্যা নেই, যদি ভ্যাকেন্সি আবার আপডেট করা হয়। কারণ এরকম যদি লেট হয় ভাই, এই লেটগুলো আমরা সবাই চাই, এই লেট নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আদারওয়াইজ যত তাড়াতাড়ি ফিজিক্যালটা করানো সম্ভব তত তাড়াতাড়ি করানো দরকার। কারণ ভাই এক্সাম হয়ে গেছে, প্রায় 2 মাস হতে চললো, এখনও পর্যন্ত রেজাল্টও জারি হয়নি। যদিও এই আইটিপির সাথে এসএসসির রেজাল্টে কোনো
সম্পর্ক নেই, কারণ রেজাল্টটা জারি করবে ভাই এসএসসি বোর্ড মানে স্টাফ সিলেকশন কমিশন, আর ফিজিক্যালটা করাবে নোডাল ফোর্স যেটা আইটিপি। তো রেজাল্ট আর ফিজিক্যালটা ভাই দুজনেই আলাদা, এটার সাথে দুজনের কোনো সম্পর্ক নেই। এসএসসি যখন রেজাল্ট তার কমপ্লিট হয়ে যাবে তখন সে তার রেজাল্ট অটোমেটিক আপডেট করে দেবে, কিন্তু ফিজিক্যালটা ভাই যেভাবে করিজেন্টালের পর করিজেন্টাল জারি হচ্ছে, এ থেকে একটা জিনিস স্পষ্ট যে ফিজিক্যাল যেটা আশা ছিল ভাই আগামী জুলাই মাস, ঠিক আছে, এই জুলাই মাসে তোমাদের ফিজিক্যালটা কিন্তু হবে না। তো এটুকু আমি তোমাদেরকে বলবো ভাই, তোমরা তোমাদের ফিজিক্যালের ওপর প্রস্তুতি নাও, কারণ আজ যদি পরিশ্রম করো কাল তোমরা ফল পাবেই, ঠিক আছে। তো ফিজিক্যালটা থেকে কেউ পিছাবে না, হঠাৎ করে হয়তো নোটিশ জারি হয়ে যাবে, তোমাদের ফিজিক্যাল ইনস্ট্যান্ট শুরু করে দেবে, তো সেই ক্ষেত্রে আগে থেকে কেউ কিছু কনফার্মেশন বলতে পারবে না। তো আমি তোমাদেরকে একটাই বলবো, ফিজিক্যালটা জবে হোক না কেন ভাই, তোমরা তোমাদের ফিজিক্যালটা খুব ভালো করে কনসেন্ট্রেট করো এবং ফিজিক্যালটার উপর ভালো করে ধ্যান দাও, কারণ ভ্যাকেন্সি ভাই তোমাদের কিন্তু অনেক বেড়ে গেছে, কাটঅফের উপর একটা বিরাট প্রভাব ফেলবে। তো আশা করছি আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।